একটি কঠিন ইস্পাত শপথ নিতে হবে। ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। যে লড়াইয়ে আপনারা 16 বছর মায়ের কাছে বাবার কাছে যেতে পারেন না। ভাইয়ের আমার, কুমিল্লার ভাইয়ের আমার, হতাশ হবে। আমার নেতা তারেক রহমান হতাশ নয়, আমার নেতা শহীদকে হতাশ ছিলেন না, আমার নেত্রী বেগম খালেদা জিয়া এই বয়সে হতাশ নয়। আমার আগে বলেছে আপনারা দোয়া করবেন, আমি ফেরত আসবো আমার ছেলেকে নিয়ে ইনশাআল্লাহ। বাংলাদেশের তারেক রহমান আসবে। তারেক রহমানের কথাগুলো স্পষ্ট। আমি হাসিনার 14-18-24 মতো নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না। আমি এমন মৃত ব্যক্তির মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না। আমি আমার মায়ের মতো 91 সালে রশি টানিয়ে একজন আনসার, একজন পুলিশ দিয়ে যেই নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমার মা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আমিও এমন নির্বাচন চাই, সেই নির্বাচনে আমি বাংলাদেশের জনসমর্থন দিয়ে ইনশাআল্লাহ ক্ষমতায় যাব। প্রিয় ভাইরা, তত্ত্বাবধায়ক সরকার রোজার সামনে কয়জন চিনি সার্টিফিকেট ধরছেন, কয়জন আলু সার্টিফিকেট ধরছেন? যারা অতীতে এই সার্টিফিকেট তৈরি করে কোটি কোটি টাকা পাচার করে ব্যাংককে বাড়ি করেছে, কানাডা বেগম পাড়া করেছে, তাদের কয়জনকে আইনের আওতায় এনেছেন? যখনই মির্জা আলমগীর ভালো কথা বলবে, যখনই সত্য কথা বলবে, যখন দাদাদের বিরুদ্ধে কথা বলবে, যখন তিস্তার ন্যায্য হিসাবে চাইবে, যখন আমাদের উপর অত্যাচারের হিসাব চাইবে, যখন আমাদের গ্রেফতারের কারণ জিজ্ঞাসা করবে, তখন এই কিছু কিছু লেজুর ভিত্তিক দল এখন আমাদের বিরুদ্ধে কথা বলার শুরু করবে। এরা কারা? এদেরকে সাবধান করতে হবে। জাকির সুমন, জাকারিয়া সুমন, ওয়াসিম, আপনার গুরুদায়িত্ব 10টি উপজেলা, 4টি পৌরসভা। অঙ্গীকার করতে হবে পৃথিবীর ইতিহাস থেকে এক ইতিহাস সৃষ্টি করেছেন। হিটলারকে কেউ বলতে শোনাতে পারবে না। হাসিনাও বলেছে মাটি থাকবে না, তবু আমি থাকবো হাসিনা। আজকে শামীম ওসমান আসেন, মাঠ খালি, ফুটবল আছে, আমাদের 11 জন আছে, আসেন একটু খেলি। ওই শামীম, এই শামীম, এই কাউয়া কেনে, হাসান মামুন, ওই ধাক্কায় ধাক্কায় কথা কয় ইনু সাহেব কোথায়? জেলখানায় কোথায়? আজকে দেখলাম একজন লাঠি ভর্তি, আমার না পা ভেঙে গেছে, লাঠি তোর কি হচ্ছে এটা দেখা। আর একজন পলক সাহেব আজকে বলল কি জানেন, আমার নেতা শেখ মুজিবুর রহমান বলে গেছে লড়াই করে জিততে হবে, লড়াই করে দেখাবো। শামীম ওসমান তুই কোথায়? একটু খেলি। তোর পেটে তল পেটে ব্যথা, তোর ব্যথার ইঞ্জেকশন আমাদের কাছে আছে, তোর ব্যথার ইঞ্জেকশন আমাদের কাছে আছে। বাবুকে হক দিয়ে বলতে পারবো বাংলাদেশে এমন একটি রাজনৈতিক কর্মী দলের সদস্য আমরা 16 বছর জেল খেটেছেন, একটা বিএনপির নেতা কর্মী আওয়ামী লীগে যোগ দেন। তবে জাকারিয়ার সমান জানাব ওয়াসিম সাহেব, জানাব আমাদের প্রফেসর অর্গানাইজিং সেক্রেটারি সেলিম ভুইয়া, দয়া করে ডলার আর রিয়ালের দিকে তাকাইয়েন না। এখন নতুন নতুন রসগোল্লা কিনে উপজেলায় যাব, তাকাইয়েন না। যারা খাঁটি, যারা চলে গিয়েছে, যারা হাতুমণিতে দাঁড়িয়েছিল, যারা কবরস্থানে কমিয়েছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। এমপি হন, আপনি আল্লাহ দিব,
এমপি গোপালের সাথে দেখা দেখবো অনেক নেতা এখানে আমার বন্ধুরা আছেন কতজনের নাম বলুন আর এমপি গোপালের লাগা থাকলে আমার চলে গেল কিন্তু যদি কর্মীদের মূল্যায়ন না করে খালি কেউ কেউ ডলার আর রিয়ালের জোরে নমিনেশন পান এটা কল্পনা করিয়েন না এটার নাম এটার নাম তারেক রহমান জিয়াউর রহমানের জীবনী দেখেছি অনেকে খোদা দিতে জিয়া স্বৈরাচারী হবে শেখ মুজিবের বাড়ি কেন ভাঙল আমি জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনাকে যেদিন আমার নেত্রী চোখের পানি এক কাপড় পরে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেরিয়ে পড়ে সেদিন কি শেখ হাসিনা তোমার মনে একটু ব্যথা হয় না আমরা যখন ক্যান্টনমেন্টের এক গেট থেকে আরেক গেটে দৌড়াদৌড়ি করি আমার মাকে উদ্ধার করার জন্য সেদিন কি তোমার একটু কষ্ট হয় নাই যেই 44 বছর যেই বাড়িতে খালেদা জিয়া শহীদ জিয়া তারেক রহমান কোথাও বাস করতেন সেই বাড়িটি ভেঙে চুরমার করে দিয়েছ এখন কেন এত তলে তলে ব্যথা তোমার বাপের বাড়ি ভাঙার সেদিন যদি বারিস্তারের মতো দিলে বাড়ি রোজারে দিনে ভুলবে যদি না ভাঙতেন সেদিন যদি সংসদে চিৎকার দিয়ে না বলতেন শহীদ জিয়ার কবর আমি এখান থেকে উঠিয়ে দেব সেদিন যদি না বলতেন মিথ্যা মামলায় খালেদা জিয়াকে আমি সাজা দেব না আজ কিছুটা দয়া আপনার উপর আমাদের বলতে আর দয়া করতে চাই না দাদা বাবুরা তিস্তার পানি আপনাকে দিতে হবে সীমান্তে খুনি বন্ধ করতে হবে আর দাদাগিরি চলবে না এবার দেখেছে ডক্টর ইউনূস আপনাকে কথা দিতে পারি বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তারেক রহমানের নির্দেশে আপনার জন্য দাঁড়াবে আপনার মনে রাখতে হবে শেখ হাসিনা আপনাকে 18 তলায় লিফট বন্ধ করে দিয়ে পায়ে হেঁটে উঠিয়ে মনে করতে হবে আপনাকে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে মঈন ফখরুদ্দিন আহমদেরা কর্মী ভাইয়েরা মনে রাখতে হবে আমার নেতৃত্বে বিনা কারণে 5 বছর জেল খেতে হয়েছে দুঃখ আমাদেরও আছে বাড়ি ভাঙ্গা নিয়ে এত দুঃখ করার কোন দরকার নাই আগে 16 বছরে গরিব বাংলাদেশের লুটের টাকা এই সরকার না ফেললো ইনশাল্লাহ জনগণের ভোটে আমার নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে অক্ষরে 1 টাকা পর্যন্ত নিয়ে আসবে কারণ উনি বলেছে 2 বারের বেশি আমি প্রধানমন্ত্রী থাকবো উনি বলেছে আমি দিনের ভোট রাতে করব উনি 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে 31 দফা দিয়েছে এই সরকার সংস্কারের নামে দয়া করে আর বিলম্ব না করে ম্যাপ দিয়েছেন রাস্তাটা দেখাই দেন কেমনে কেন্দ্রে যাব আমরা অপেক্ষা করছি তাদের শিশকে ভোট দেওয়ার জন্য আমাদেরকে রাস্তা দেখায় দেন এই রাস্তা দেখাতে দেরি হলে সচিবালয়ে আবার আগুন লাগতে পারে আওয়ামী লীগেরা এই আওয়ামী লীগ ষড়যন্ত্র আবার শুরু করবে তাই আসুন মির্জা ফখরুল ইসলামের একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই প্রিয় ভাইয়েরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে দয়া করুন সমর্থন আছে সমর্থন থাকবে কোনদিনও আমরা প্রত্যাহার করে নেব না কারণ 16 বছরের আন্দোলন ছাত্র প্রসঙ্গে জনতার আন্দোলন বাংলাদেশের জাতীয়তাবাদী দল তাই আপনার কাছে আমাদের অনুরোধ আপনাকে অনেক কথা বলবে পিজিডিএফআই এনএসআইয়ের অধীনে নতুন দল করার পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল অপেক্ষা করবে না সচ্চা জবাব আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান আন্দোলনে উৎসাহ দিয়েছেন তারেক রহমান যেদিন তারেক রহমানের আজকের অনেকে মিডিয়া তারেক রহমানের একটি নাম পর্যন্ত 16 বছরে লাগে নাই সেই তারেক রহমান ধৈর্য ধরে আজকে আপনাদেরকে সুযোগ করে দিয়েছে সেই সুযোগ
আপনারা আজকে যদি নষ্ট করে দেন ইতিহাসে রাস্তা করে আপনাদের নাম লেখা থাকবে। আপনারাও এই দেশের জনগণের রায়, আপনারা এখনো সিদ্ধান্ত দেরি করলে আপনাদের সুনাম নষ্ট হবে। তাই এই কুমিল্লা ঐতিহাসিক জনসভা সুমন এবং ওয়াসিমের পক্ষ থেকে 10টি উপজেলা 4টি পৌরসভার পক্ষ থেকে আপনাদের কাছে মাগরিবের নামাজের আগে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে চাই, আমার নেত্রী তারেক রহমান নেতা এবং নেত্রী খালেদা জিয়া বাংলাদেশে এসে আপনাদের যেন সেবা করতে পারে। বাংলাদেশ জিন্দাবাদ।